গুড মর্নিং। সকাল সকাল দেখো মাছ ভাজা দিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম। এই যে সকাল সকাল পমফ্রেট মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড অফিস যাবে। সকালে করেছি পমফ্রেট মাছের ঝাল আর ডিমের ঝাল। দেখো বাইরেটা সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি দেখলে আমার পুরো মাথা যায় গরম হয়ে। আর এই তো ডিম সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিমের ঝাল বানাবো মাম্মার জন্য, কারণ তোমাদেরকে আগে বলেছিলাম যে ও মাছ খায় না। এই যে টমেটো গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে ডিমের ঝাল বানাবো শুধু মাম্মার জন্য। কেমন? তো চলো বানিয়ে নিই। এই যে দেখো আমার পমফ্রেট মাছের ঝাল আলু দিয়ে রেডি হয়ে গেছে। আমি এতে সরু সরু করে কুচি কুচি করে আলু দিয়েছি, কারণ আমার হাজবেন্ড না ও সবটাতে আলু খায়। আমার একদমই ভালো লাগে না, যেটা মানে যে কোনো তরকারিতে একটু আলু দিলেও ভীষণ খুশি হয়ে যায়। তো স্পেশালি আমি ওর জন্য আলুটা দিয়েছি। আর মাছটা ওই খাবে একা, আমারও পছন্দ না এই মাছ একদমই। আমি দুপুরে মোচা বানাবো, ওটা দিয়ে খাবো। আর সকালে একটু ঝাল খাবো, কিন্তু মাছটা খাবো না, আমার ভালো লাগে না। একটু ঝাল, একটু ঝোল, একটু আলু নিয়ে খাবো হয়তো। তো চলো, মাছের ঝাল তো হয়ে গেল, এবার এগ কারিটা করবো। কেমন? এই যে দেখো ডিমের ঝাল রেডি মাম্মার জন্য। ও তো মাছ খায় না, ওই কারণে ওর জন্য ডিমের ঝাল বানিয়েছি। ডিমটা কিন্তু বেশি বেশি ভাজিনি। এর মধ্যে আছে জিরে, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। চলো। হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার না, আজকে বুধবার। এখন বাজে 10টা 5। তো এই যে সকালবেলা তো তোমরা দেখতেই পেলে, সকালে বানিয়েছিলাম হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম পমফ্রেট মাছের ঝাল, আর মাম্মার জন্য বানিয়েছিলাম কি যেন ডিমের ঝাল বানিয়েছিলাম, কারণ ও পমফ্রেট মাছ খায় না, ওই কারণে। তো দুপুরবেলা রান্না করব মোচা চিংড়ি মাছ দিয়ে। মোচাটা জাস্ট কেটে রেখে আসলাম, আর আমার হাতের অবস্থা দেখো কীরকম নোংরা হয়ে গেছে। মোচা কাটলে না পুরো হাত মানে অন্যরকম হয়ে যায় আর কি, কীরকম একটা কালো কালো স্পট পড়ে যায়। তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরেও এরকম হয় আমার সাথে মোচা কাটলে। তো মেয়ে আজকে স্কুলে যাবে, আর সকাল থেকে যাবে, তো আকাশটা পুরো মেঘলা করে আছে, একদম ভালো লাগছে না। আমার রোদ উঠলে না ভীষণ এনার্জি আসে আর ভীষণ ভালো লাগে। আর অন্ধকার মানে আকাশ মেঘ করে থাকলে, অন্ধকার করে থাকলে একদমই ভালো লাগে না। তো আমি খেয়েছি, আমি ওই যে সকালে যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছি, মেয়েও খেয়েছে, আমার পাতে খেয়েছে দুগাল। আমি সকালে মানে বেশিরভাগ টাইম জানো তো ওই যে সকালে রান্না করি হাজব্যান্ডের জন্য, তখন আমি অল্প করে ভাত খেয়ে নিই, অল্প একটুখানি, 1 চামচ কি 2 চামচ ভাত খেয়ে নিই। দেন তারপরে গিয়ে আবার সেই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তখন খাই 3:30 4টে নাগাদ। আর যদি খিদে পায় মাঝখানে 1টা 1:30টার দিকে, তখনও অল্প একটু খাই। তো এই তো আজকে মাম্মার স্কুল আছে, দেখি আজকে টিফিনে কি বানিয়ে দিই। ফল নিয়ে যাবে বলছে, হয়তো ফল দেব। আর বলছে চাউমিন বানিয়ে দাও। প্রত্যেকদিন এরকম মানে তেলের জিনিস খাওয়া ঠিক না। আর দেখি কি বানিয়ে দেব, এখন ঠিক করিনি। আর পড়াচ্ছিলাম আমি এতক্ষণ ওকে, এই জাস্ট পড়ানো কমপ্লিট হলো। ওই ঘরে কার্টুন চালিয়ে দিয়েছে অলরেডি, দেখছে। আর আমি এই ঘরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সকালবেলা সেই দেখা হয়েছিল, মানে সামনে থেকে আসা হয়নি, ব্যাক ক্যামেরায় দেখিয়েছিলাম কি রান্না করছি। আর এই তো বাস, এবার ওকে স্নান করাবো। এখন তো অলরেডি 10:30 বাজতে যায়, এখন ওকে স্নান করাবো, দেন তারপর গিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। তো চলো, কালকের মতো আজকেও আমার সাথে থাকো, দেখতে থাকো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করি। ওই তো মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আর ঘরের কাজকর্ম, প্রত্যেক দিন একই রুটিন। ভালো লাগে না, একদমই ভালো লাগে না, বোর লাগে। আর ভেবেছিলাম আজকে একটু রিলস বানাবো, কিন্তু এই যে অলরেডি 10:30 বেজে গেছে, আর রিলস বানানো যাবে না। এখন টিফিন বানাবো, ভীষণ বোর লাগে। কালকে তো প্রচুর কাজ করছিলাম, কালকে অনেক কাজ ছিল, জামা কাপড় কাচা ছিল, ওই কারণে কালকের একটু বেশি কাজ ছিল।
আর আজকে যা কাচাকুচিটা নেই, আজকে শুধু মুছবো আর ঘর ঝাড়ু দেবো, দেন তারপর তোমাদের সামনে তোমাদের সাথে একটু বকবক করবো। জানি না আমার এই কথাবার্তা, মানে আমি এই যে বলি, তোমরা যদি ফোনের ওপার থেকে আমার কথা রিপ্লে করতে পারতে কত ভালো হতো বলো তো। মানে হয় না, আমি বলছি ওদিক থেকে কেউ বলছে, তবে তো ভালো লাগতো। তো চলো ঠিক আছে, কথা বলার মতো তো একটা সঙ্গী পাওয়া গেছে। এই যে তোমাদের সামনে যখনই আমার বোর লাগে, যখনই একা একা মনে হয়, তখনই এই যে ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলতে পারবো। আর আমার মনে হবে আমার ক্যামেরার ওপারে অনেক মানুষ আছে যারা আমার কথা শুনছে। তো চলো আর বেশি বকবক করবো না, এবারে গিয়ে কাজগুলো ঝটাপট করে নিই, দেন তারপর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তোমাদের দেখা হবে। না, স্কুলে নিয়ে যাওয়ার সময় না, আমি যে টিফিন বানাবো, টিফিন বানানোর সময় তোমাদের সাথে দেখা হবে। কেমন? দেখি কি টিফিন বানাই আজকে, যদি ওকে জিজ্ঞাসা করবো, যদি ফল নিয়ে যায় তো ফল দেবো, আর যদি ফল না নিয়ে যায়। মাম্মার টিফিন রেডি হয়ে গেছে, দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি একদম সাদা সাদা করে, আর এদিকে দেবো শসা, একটু ফল দেবো। এর মধ্যে কিন্তু আমি মশলা দিইনি, বুঝলে তো, এর মধ্যে ডিমটা দিয়েছি। দেখো সাদা সাদা হয়ে আছে, বেশি মশলা খাওয়া ভালো না, ওই কারণে আমি মশলা দিইনি। লাইটটা জ্বালাই। আর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প, ও কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে। তো এই তো, এটা ওর টিফিনে দেবো। আর আর ওই দিকটা দেবো শসা দেবো, কটা শসা কুচি দেবো, কেমন? তোমার স্নান হয়ে কি ঝড় উঠেছে দেখো, আকাশের অবস্থা। বৃষ্টি শুরু হয়ে গেছে, 10:30 বাজে এখন, আকাশের অবস্থা দেখো। একটু আগে পুরো মেঘ করে এসেছিল। অলরেডি স্কুলের গাড়িগুলো আসা শুরু করে দিয়েছে। এত বৃষ্টিতে মেয়েকে কি করে স্কুলে নিয়ে যাবো তার ঠিক নেই। যাবে তো স্কুলে? হ্যাঁ মা। দেখো বৃষ্টি হয়ে পুরো বারান্দা ভিজে গেছে, আর এখনো হচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে জোরে জোরে। আর ওই যে দেখো মোচাটা কেটে ওখানে রেখেছি ঢাকা দিয়ে। তুমি রেডি? স্কুল যাওয়ার জন্য রেডি? তো মাম্মাকে স্কুলে দিতে যাওয়ার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। আর ওই যে ওদিকে ওর ব্যাগ গুছিয়ে দিয়েছি, টিফিন বক্স ভরে দিয়েছি, জলের বোতলও দিয়ে দিয়েছি। আর ওই যে ওখানে কার্টুন দেখছে, এখনই বেরোবো, এখন 11:27 বাজে। আমি 11:33-এ বেরোই, কারণ ওদের 40-এ বেল পড়ে। আর আমাদের বাড়ির থেকে ও স্কুল যেতে 2 মিনিট টাইম লাগে, জানো তো, 2 মিনিটে আমরা পৌঁছে যাব। তো সব কাজ আমি কমপ্লিট করে নিয়েছি প্রায়, কালকের মতো দেরি করিনি একদম, আজকে ঝটাপট কাজ করে নিয়েছি। এসে শুধু জাস্ট রান্না করব, মোচাটা রান্না করব, ভাত বানাবো, ঘরটা মুছবো, স্নান করব, পুজো দেবো, হয়ে যাবে। কেমন? তো চলো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কেমন? নিচে বসে পড়েছিস, এর ওপর বসতে কি হয়েছিল? আমি পড়িয়ে দিচ্ছি, দাও। আমি সকালে ঝাড়ু দিয়েছি অবশ্য। তো চলো আমি দরজাটা দিয়ে নিই। সঙ্গে আছে 3 চুপ চুপ চুপ। মা। চলো, হাত দাও হাত দাও। আজকে দেরি হয়ে গেছে, দেখো আকাশে বৃষ্টি হয়েছে না, রাস্তা পুরো ভিজে আছে। চলো। চিবির করতে হবে।
আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট স্নান করে উঠলাম, পুজো দিয়ে উঠলাম। আর ঠোঁটটা এত ফেটেছে না, ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি, এত মানে ব্যথা করছে কি বলবো তোমাদেরকে। তো চলো, ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর অল্প কটা জামা কেচেছি, দুটো নাইটি, আর কালকে যেটা পরে মেয়েকে দিতে গেলাম হোয়াইট কালার টি শার্ট, না কাচলে না মানে একদিন পরে না কাচলে না কালারটা কীরকম যেন কালারটা মানে নোংরা হয়ে যায় প্রচুর। তো ওই কারণে দুটো গেঞ্জি আর দুটো নাইটি কেচে আমি ব্যালকানিতে দিয়ে দিয়েছি। আর এই তো জাস্ট স্নান করে উঠলাম, মুখে সেরাম লাগালাম আর লিপ বামটা লাগিয়ে নিলাম। তো চলো এবার মোচাটা রান্না করব। মোচাটা আমি অলরেডি স্কুল থেকে এসে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, ওটা ভাপিয়ে ঝুড়ির মধ্যে রেখেও দিয়েছি। এবার গিয়ে ভাজা বলতে পারো, চচ্চড়ি বলতে পারো, যেরকম মানে বলতে পারো, ভাজা মানে আমার ওই যে মাখো মাখো ব্যাপারটা না মোচা, সেটা খেতে একদম ভালো লাগে না। মানে ভাজা ভাজা হবে সেটা খেতে ভালো লাগে। এক একজন আছে দেখবে একদম ঘন্ট, মোচার ঘন্ট খায়, আমার ওটা একদম পছন্দ না। আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে ভীষণ, আমার ভালো লাগে না। তো চলো আর বক বক করবো না। এই যে দেখো মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললাম স্নান করতে যাওয়ার আগে। আর এই যে দেখো কি বেরিয়েছে, এগুলো সব আঠা বেরিয়েছে, কালো হয়ে গেছে পুরো জলটা। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ছোট চিংড়ি মাছ দিয়ে একদম মানে ঝরঝরে করে ভাজা করব। কেমন ঘন্ট আমার খেতে একদমই ভালো লাগে না। এতে একটু আলু দিয়েছি, দেখো এই যে ডুমো ডুমো করে একটু আলু দিয়েছি। আলুটা আমার ভালো লাগে না, পছন্দ না। ওই যে হাজব্যান্ড এসে বকবে যে তুমি মোচা বানিয়েছো এর মধ্যে আলু দাওনি কেন, মানে ও যে কোনো জিনিসে আলু না দিলে ভীষণ রেগে যায়, আর আমি তো আলু একদমই পছন্দ করি না। তো চলো বসিয়ে দিই, এই যে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। চলো এই যে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর আলু আর মোচা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হবে। দেন তারপর গিয়ে এর মধ্যে হলুদ দেব, একটু চিনি দেব আর একটু জল দেব, আর একটু মানে মাখো মাখো হবে। মাখো মাখো হবে মানে রস থাকবে না, বুঝলে তো, একদম ঝরঝরে করব। চলো শেষে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে সাইডে দেখো কালো হয়ে গেছে, কারণ আমি এটা ভাপিয়েছিলাম না, ওই কারণে। তো চলো, জল উঠেছে, অনেকটাই জল উঠেছে। এর মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে সামান্য, একটু আলুটা শক্ত শক্ত আছে। তো চলো এটা হতে থাক, হয়ে গেলে তোমাদেরকে দেখ। এই যে দেখো আমার মোচার ভাজা বা ঘন্ট যা ইচ্ছা বলতে পারো আমার কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট নামালাম। তো দেখো শুকনো শুকনো, তোমাদেরকে বলেছিলাম না যে আমি শুকনো শুকনো খাই, মানে ঝরঝরে খাই, কোনো ঝোলমোল থাকবে না বা ঘন্ট ঘন্ট হবে না। তো দেখো একদম পুরো ভাজা ভাজা টাইপের হয়েছে, এটা খেতে আমার ভালো লাগে ভীষণ। তো মোচাটা তো হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর ওই যে কড়াইটা বসে নামিয়ে ওখানে রেখে দিয়েছি, ওটা মাজবো এখন। তো চলো এটা ঢাকা দিয়ে রাখি, দেন আমি ওটা মেজে নেব, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে। চলো এই যে দুপুরের খাবার নিয়ে নিয়েছি আমি, এখন বাজে একটা একটা না 12:45। তো দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, মোচা ভাজা, একটা ডিম সেদ্ধ আর অল্প একটু ভাত। তো চলো ঝটাপট করে খেয়ে নিই, তারপর আবার আসছি, কেমন। আর এই যে দেখো বাইরে কেমন মেঘ করে আছে, আকাশ পুরো মেঘে অন্ধকার করে আছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি খেলাম মোচা দিয়ে, মোচাটা ভীষণ ভালো লেগেছে আমার, নুন ঝাল একদম পুরো পারফেক্ট ছিল। তো এখন কটা বাজে, 1:05 বাজে। তো আমি মাম্মাকে আনতে যাব 3:05, কেমন। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করে একটু রেস্ট করবো মানে একটু শোবো, দেন
3টের সময় বেরোবো মেয়েকে নিয়ে আসতে। আর এখন 1টা থেকে একটা সিরিয়াল হয় জানো তো, সরি 1টা থেকে না, 1টা 15 থেকে, 1টা 15 থেকে একটা সিরিয়াল হয় টাপুর টুপুর, ওটা আগে হয়ে গেছিলো, এখন আবার হচ্ছে। আগে যখন হয়েছিল তখন আমি দেখিনি, বাট এখন আবার শুরু হয়েছে, ওটা স্টার জলসায় হয়, তো ওটা আমি দেখি, ভালো লাগে, তো ওটা দেখবো। এখনও শুরু হয়নি অবশ্য, ওটা দেখবো। আর তোমাদেরকে তো আগে বলেছি যে আমি দুপুরবেলা ঘুমাই না, দুপুরবেলা ঘুমানো আমার একদমই প্র্যাকটিস নেই। তো চলো মেয়েকে আনতে যাওয়ার সময় দেখা হবে, কেমন? টাটা। তো 3টে 5 বাজেনি এখনও, 3টে বাজে পুরো, আর আমি বাড়ির থেকে বেরোবো 3টে 5-এ ছুটি হয়, আমি 7-এ বেরোবো, কারণ অনেক লাইন, মানে 4-5টা সেকশন, A B C D E, আর এই বছর আমার মামা এই স্কুলে প্রথম, ঠিক আছে, প্রথম মানে ও মানে প্রথম ভর্তি হয়েছে আর কি। আমরা আগে যেখানে থাকতাম ও আগে সেখানে পড়তো, এবছর ফার্স্ট ও এখানে ভর্তি হয়েছে, ওই জন্য যারা নিউ তাদের সবাইয়েরই মানে সেকশন ই, তো সবার শেষে ওর ছুটি হয়, ই সেকশন সবার শেষে ছাড়ে আর কি, তো ওই কারণে 5-এ ছুটি হয়, আর ওর বেরোতে বেরোতে 7-8 হয়ে যায়, 7-8, কোনো দিন 10ও হয়ে যায়, তো এতক্ষণ বেকার গিয়ে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না, আর গার্জেন ছাড়া কোনো বাচ্চাকে ছাড়েও না, সুতরাং আমি 7-এ বেরোবো, কেমন? এই জাস্ট পরে নিলাম, আর এই চশমাটা অনেক দিন পরে পরলাম, ব্ল্যাক কালারের চশমাটা পরতাম, আর অনেক দিন পরে এই চশমাটা পরলাম, কেমন লাগছে বলো তো? তো চলো এবার বেরিয়ে যাই, 3টে 7 বেজে গেছে অলরেডি, তো চলো বেরিয়ে যাই। চাবিটা, দুটো কি ভুল হয়েছে? আমি বলবো না। সাইডে এসো, গাড়ি যাবে। আমি কেন বলবো? দুটো কি ভুল হয়েছে বলো? ক্লান্ত হয়ে আছি, কে বললো? অনেক ক্লান্ত, আমার শরীর fit, শরীর ফিট। fit। ঈশা, ঈশা, সাড়ে 8-9টা বেজে গেছে, 9টা বাজে হয়তো। তো মাম্মাকে দেখো আমি পড়াচ্ছি, আজকে স্কুলে ওর ওয়ার্কশিট দিয়েছে, ওয়ার্কশিটগুলো দেখছি, দুটো বানান ভুল করেছে, জানি না কেন ভুল করেছে, ওকে আমি করিয়েছি তবু ভুল করেছে, তো দেখতেই পেলে আমি সন্ধে দিলাম, দেন ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে, খেয়ে মানে ওই যে কি বলে ছোলা দিয়ে একটা মুড়ি দিয়ে শশা কুচি দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে পড়তে বসে গেছে। তো এখনও 8:45 বাজে, এখনও পর্যন্ত পড়াচ্ছি, তো এই তো পড়াতে পড়াতে আমি ভিডিওটা শেষ করে দেব, আর দেখানোর মতো কিচ্ছু নেই। তো এখন আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন 11:45 বাজে, তো আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। তো দেখো ও ঠিক করেছে, কিছু কিছু জায়গায় ভুল করেছে, ঠিকঠাক লেখেনি, তাই আমি ওকে বকা দিচ্ছিলাম, ওই কারণে আমি মানে ভয়েসটাকে করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওকে বকা দিয়েছি, 2-3 জায়গায় ভুল করেছে, দেখো ঠিক করে দিয়েছে আন্টি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? গুড নাইট, টাটা।